অন্যদিকে নিজের ঘরে বসে শুভ্র ফোনের পর ফোন করে যাচ্ছে। সে একের পর এক ঈশানকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু প্রতিবারই ওপাশ থেকে যান্ত্রিক গলায় বস ঈশানের নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। ঈশানের উপর চরম বিরক্ত আর ক্ষুদ্র হয়ে শুভ্র ফোনটি পকেটে পুরে একাই বাড়ির বাইরে বেরিয়ে গেল। এদিকে সকাল থেকে রিদি এক মুহূর্তের জন্য বসেনি। সে তার নিজের মা আর মামির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিয়ের নানাবিধ কাজে হাত লাগিয়েছে। কাজের মাঝে ব্যস্ত থাকলেও আজ সকাল থেকে রিদির মনটা একেবারেই ভালো নেই। তার বুকের ভেতরটা কেমন যেন কু ডাকছে। কেন জানি বারবার মনে হচ্ছে খুব বড় কোনো একটা বিপদেই চৌধুরী বাড়ির দিকে দ্রুত এগিয়ে আসছে। ধীরে ধীরে সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে এলো। চারদিকে সানাইয়ের আওয়াজ আর মুখর হয়ে উঠল, কারণ বরের বাড়ি থেকে সব মেহমান আর আত্মীয় স্বজন সহ স্বয়ং বরতুর্ক এসেও চৌধুরী বাড়িতে পৌঁছালো। শুভ্রাকে ততক্ষণ একদম নিখুঁত করে লাল বেনারসি আর গহনার বধূ সাজে সাজিয়ে দেওয়া হয়েছে। সে তার ঘরের বিছানায় একদম স্তব্ধ হয়ে চুপচাপ বসে আছে। হুট করে শুভ্রা ঘরের সব মানুষ যখন বাইরে গেল, ঠিক তখনই ঘরের ওয়াশরুমের দরজাটা ধীরে শব্দে খুলে গেল। ওয়াশরুম থেকে পুরো কনের সাজে সেজে অন্য একটা মেয়ে বেরিয়ে এলো। মেয়েটিকে দেখা মাত্রই শুভ্র বিছানা থেকে উঠে দাঁড়ালো। এরপর কোনো কথা না বাড়িয়ে সেই নতুন মেয়েটি এসে শুভ্রার জায়গায় কনে সেজে চুপটি করে বসে পড়ল। শুভ্রা এক সেকেন্ডও আর দেরি করলো না। সে নিজের বাড়ির লেহেঙ্গার উপর দিয়েই চটপট একটা কালো বোকরা গড়িয়ে নিল এবং মুখটা ভালো মতো ঢাকার জন্য হিজাব টেনে নিল। বোকরা আর হিজাবে নিজেকে পুরোপুরি আড়াল করে সে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। চারদিকে তখন অতিথিদের উপচে পড়া ভিড়, তাই বোকরা পরা এক মেয়েকে কনের ঘর থেকে বের হতে দেখেও কেউ তেমন একটা খেয়ালই করল না। শুভ্রা অত্যন্ত স্বাভাবিকভাবে হেঁটে বাড়ির মূল গেট পার হয়ে মেন রাস্তায় চলে এলো এবং চোখের পলকে একটা খালি সিএনজি ডেকে তাকে উঠে চোখের আড়ালে চলে গেল। সন্ধ্যা নামার পর বিয়ের মূল লগ্ন শুরু হলো এবং অত্যন্ত জমজমকপূর্ণের সাথে তুর্যের বিয়ে সম্পন্ন হয়ে গেল। বিয়ে শেষের আনুষ্ঠানিকতা হিসাবে যখন রীতি সবার সামনে কনের মাথায় বড় ঘোমটাটা আলতো করে টেনে তুলল, ঠিক তখনই পুরো হলরুম যেন এক তীব্র ভোল্টেজের বিদ্যুৎ স্পষ্ট হলো। উপস্থিত সবার মুখে হাসি এক নিমিষে উধাও হয়ে গেল, কারণ কনের আসনে শুভ্রার জায়গায় বধূ বেশে মাথা নিচু করে বসে আছে পাখি। হৃদি নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। সিটকে পিছিয়ে গেলে চিৎকার করে উঠল, পাখি তুই এখানে? পাখি আর নিজের কান্না চেপে রাখতে পারল না। সে মাথা নিচু করে ডুকরে কেঁদে উঠল। অদ্ভুত কাণ্ড দেখে সোহান রহমান অত্যন্ত রাগত পায়ে এগিয়ে এসে বলেন, পাখি তুই এখানে কনের সাজে কেন? শুভ্রা কোথায়? শুভ্রা জায়গায় তুই কেন বসে আছিস? ঠিক তখনই হলরুমের এক কোণ থেকে শুভ্র শান্ত অথচ গম্ভীর গলায় বলে উঠল, শুভ্রা চলে গেছে। মেয়ে উদয় হওয়ার খবর শুনে সোহান চৌধুরী যেন আকাশ থেকে পড়লেন। তিনি কাঁপানো গলায় বললেন, চলে গেছে মানে? কি বলছিস এসব? হ্যাঁ, সে চলে গেছে। যেখানে গেলে সে নিজের একটুখানি শান্তি পাবে, সে ঠিক সেখানেই চলে গেছে। সোহান চৌধুরী এবার রেগে গিয়ে বললেন, কি ছাইপাস বলছিস তুই? ভালো করে বুঝিয়ে বল। শুভ্র হলরুমের মাঝখানে এসে দাঁড়িয়ে সবার সামনে স্পষ্ট গলায় বলল, শুভ্র ঈশানকে ভালোবাসে। এই বিয়ের মণ্ডপ ছেড়ে নিজের ভালোবাসার মানুষ ঈশানের কাছে গিয়েছে। শুভ্রের এই একটি বাক্যে পুরো হলরুম যেন পুনরায় এক মারাত্মক বিদ্যুৎ স্পষ্টের মতো ধাক্কা লাগলো। বিয়ের আসরে উপস্থিত সবার চোখ কপালে উঠে গেল। চৌধুরী বাড়িতে একমাত্র মেয়ে অন্য একটা অন্যধর্মী হিন্দু ছেলেকে ভালোবাসে। শুধু ভালোবাসে না, তার জন্য নিজের বিয়ের মণ্ডপ ভেঙে এভাবে পালিয়ে গেছে, এই বংশের মুখে চুলকানি মেখে। সোহান চৌধুরীর রাগে ক্ষোভে জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা হলেন। তিনি চিৎকার করে বললেন, শুভ্র কলার চেপে ধরার ভঙ্গিতে বলেন, তুই কি পাগল হয়ে গেছিস শুভ্র? কি বলছিস এসব তুই? শুভ্র ঈশানকে ভালোবাসে মানে? আরে ও তো একটা হিন্দু ছেলে। শুভ্র নিজের বাবার চোখের দিকে তাকিয়ে মাত্র না কেঁপে বলল, কেন? হিন্দু কি মানুষ নয়? তাদের শরীর কি আমাদের মতো লাল রক্ত বইছে না? নিজের ছেলের মুখে এমন অকাঠ্য কথা শুনে সোহান চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে গর্জে উঠলেন, শুভ্র শুভ্র কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। সে নিজের কণ্ঠস্বর আরও দীর্ণ করে বলল, কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। সে নিজের কণ্ঠস্বর আরও দীর্ণ করে বলল, আপনি আর যাই করেন না কেন আব্বু, কিন্তু আমি এই শুভ্র বেঁচে থাকতে ঈশান আর শুভ্রাকে কেউ আলাদা করতে পারবে না। আমি ওদের আলাদা হতে দেব না। শুভ্রের কথা শেষ হতে না হতেই সোহান চৌধুরী নিজের সমস্ত রাগ এক করে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিলেন শুভ্র ফর্সা গালে। সেই থাপ্পড়ের তীব্র শব্দের জন্য পুরো রাজকীয় হলরুমটা একবার কেঁপে উঠল। সোহান চৌধুরী ঘেন্নায় মুখ কুঁচকে বললেন, ছি
ছি, বড় ভাই হয়ে এই কথা বলতে তোমার লজ্জা করছে না? গালে থাপড় খেয়ে শুভ্র এতটুকু দমে গেল না, মাথা নিচু করলো না। সে নিজের গালে রক্তিম দাগটা এক হাত দিয়ে মুছে নিয়ে অত্যন্ত স্বাভাবিক ও শান্ত গলায় বলল, এসবের মধ্যে লজ্জা নাই আব্বু। সত্যিটা মেনে নেওয়ার মতো একটা কলিজা আর সাহস থাকতে হয়। আর রইল কথা ঈশানের হিন্দু হওয়াটা, ওটা তো বাহ্যিক ধর্ম মাত্র, কিন্তু ওর ভেতরে শরীরটা, ওর জীবনটা তো কোনো আলাদা ধর্মের নয়। আর আমার বোন ওই শরীর, ওই খাঁটি জীবনটাকে ভালোবেসেছে, ওর ধর্মকে না। সোহান চৌধুরীর রাগে কাঁপতে কাঁপতে আঙুল উঠিয়ে বললেন, যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না, ওই ঈশানকেও না, মনে রাখিস। বলে তিনি আর এক সেকেন্ডের সময় নষ্ট না করে পকেট থেকে ফোন বের করে পুলিশকে কল দিলেন। ওদিকে বিয়ের মণ্ডপে উপস্থিত শয়ে শয়ে অতিথিদের মধ্যে কানাঘোষা আর ফিসফিসানি শুরু হয়ে গেল। পুরো চৌধুরী বাড়ির সম্মান যেন এক নিমিষে ধুলোয় মিশে গেল। সায়রা চৌধুরী নিজের একমাত্র মেয়ের এমন কাণ্ড দেখে আর মাথায় হাত দিয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন। শুভ্র সেখানে আর দাঁড়িয়ে রইল না, একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত পায়ে হলরুম থেকে বেরিয়ে বাইরে ফাঁকা উঠানে চলে আসলো। আসলে এই পুরো ঘটনা আর পালায়ন পর্বের মাস্টারমাইন্ড অন্য কেউ নাই, স্বয়ং শুভ্র নিজেই ছিল। এটা ছিল তার একদম নিখুঁত একটা সিক্রেট প্ল্যান। কাল রাতে শুভ্র যখন একটা জরুরি কাজে বাইরে বাড়ি বের হয়েছিল, তখন মাঝ রাস্তায় হুট করে হাঁটু গেড়ে বসে থাকা ঈশানকে দেখতে পায়। তখন সে আড়ালে দাঁড়িয়ে ঈশানের ফলো করে এবং আকাশের দিকে তাকিয়ে বলা তার প্রতিটি বুক ফাটা আর্তনাদের কষ্টের কথা নিজের কানে শোনে। নিজের সত্যিকারের ভালোবাসার কথা শুভ্র নিজের জীবন দিয়ে খুব ভালো করেই জানে, তাই ঈশানের ভেতরে সেই দহনটা সে মুহূর্তে অনুধাবন করতে পেরেছিল। এরপর শুভ্র যখন বাড়ি ফেরে, ততক্ষণে গায়ে হলুদের ধকল শেষে বাড়ির সবাই আনন্দ করে যার যার রুমে ঘুমিয়ে পড়েছে। শুভ্র যখন নিজের ঘরের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ছাদের সিঁড়ির পাশে অন্ধকার কারো ফুপিয়ে কাদার শব্দ পায়। সে কৌতূহল নিয়ে এগিয়ে গিয়ে দেখে অন্ধকারে একা দাঁড়িয়ে পাখি ফোনের ওপাশে কারোর সাথে কথা বলছে আর অঝরে কাঁদছে। তখনই পাখির মুখ থেকে হুট করে তুর্য নামটা বের হয়ে যায়। শুভ্র আর দেরি না করে পাখিকে হাতে নাতে ধরে ফেলে এবং জেরা করে তার মুখ থেকে সব সত্যি বের করে আনে। সে জানতে পারে পাখি আর তুর্যের মধ্যে গত 4 মাস ধরে একটা গভীর রিলেশন চলছে। পাখি তুর্যকে প্রচণ্ড ভালোবাসে, ওদিকে তুর্য পাখিকে ছাড়া অন্য কাউকে চায় না, তাকে কোনোভাবে হারাতে চায় না। সব কিছু শুনে শুভ্র যেন এক মুহূর্তের জন্য পাগল হয়ে যাচ্ছিল। সে মনে মনে ভাবলো একটি ভুলের কারণে একসাথে 4-4টে মানুষের জীবন এভাবে জ্যান্ত পুড়িয়ে নষ্ট করা হচ্ছে। ঈশান শুভ্রা ওদিকে শেষ হয়ে যাচ্ছে, আর এদিকে পাখি আর তুর্য তিলে তিলে মরছে। নিজের মনের সাথে যুদ্ধ করে শুভ্র তখন একটা চরম সিদ্ধান্ত নেয়। সে নিজের রুমে না গিয়ে সরাসরি শুভ্রার রুমে ঢোকে। শুভ্র তখনও কাঁদছিল। শুভ্র নিজের শুভ্রকে কড়া আদেশ দেয় এবং যেন সে বাড়ি থেকে পালিয়ে ঈশানের কাছে চলে যায়, আর পাখিকে বলে শুভ্রা জায়গায় কনে সেজে বসে থাকতে, যাতে তুর্য আর নিজের ভালোবাসাকে পায়। অন্তঃপর শুভ্রের সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আজ দুপুরে শুভ্রা বোকরাপাড়ে বাড়ি থেকে পালিয়ে যায়, আর তুর্যর সাথে পাখির বিয়েটা সুসম্পন্ন হয়। শুভ্র আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি 4টা জীবন ধ্বংস হতে দিতে পারতাম না আব্বু। আজ না হয় আমি সবার চোখে অপরাধী হলাম। অন্যদিকে শুভ্রা তখন ঈশানকে খুঁজতে খুঁজতে প্রায় পাগল হয়ে গিয়েছে। তারপরে ভারী লেহেঙ্গাটা চরণে প্রতিটি পদক্ষেপে বাধা হয়ে যাচ্ছিল, তবুও সে থামেনি। শহরে প্রতিটি চেনা গলি, পার্ক, রেস্টুরেন্ট আর ঈশানের ফ্ল্যাট, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও ঈশানের বিন্দুমাত্র অস্তিত্বও নেই। রাত তখন ঠিক 9টা। তীব্র গরমে আর ক্লান্তিতে হাঁপাতে হাঁপাতে শুভ্রা মাঝ রাস্তায় এসে থামলো। ভেতরে দম বন্ধ করা কান্নাটা চেপে রাখতে না পেরে সে নিজের গায়ের বোকরাটা টান মেরে খুলে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। তারপর পিচঢালা খসখসে রাস্তার মাঝেই হাঁটু গেড়ে বসে পড়ল সে। দু হাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে বলে উঠল, ঈশান, আপনি কোথায়? আমি আপনাকে কোথাও পাচ্ছি না কেন? প্লিজ আমার সামনে একবার এসে দাঁড়ান, আমি আর পারছি না সইতে। শুভ্রা কাঁদতে কাঁদতে আবার জোর নিয়ে নিজের টলময় শরীরটাকে খাড়া করে উঠে দাঁড়ালো। ভেজা চোখে এলোমেলো পায়ে এক বুক শূন্যতা নিয়ে সে সামনে পা বাড়ালো। সে একসময় পুরান ঢাকার সেই চেনা জরাজীর্ণ ব্রিজটার সামনে এসে থমকে দাঁড়ালো। সেখানে আসতে মুহূর্তের মধ্যে শুভ্রা নিষ্প্রাণ চোখ দুটো চকচক করে উঠল, কারণ সেই ব্রিজের রেলিংয়ের সামনে টিমটিমে ল্যাম্পপোস্টের আলোয় দাঁড়িয়ে আছে স্বয়ং ঈশান।
শুভ্রার বুকে যেন প্রাণ ফিরে পেল। সে মুখে এক চিলতে হাসি নিয়ে দৌড়ে ঈশানের দিকে এগোতে চাইল, কিন্তু সে কাছে পৌঁছাতেই আগেই ঈশান ব্রিজের ওপর লোহার রেলিংটার উপরে চড়ে বসলো। নিচে তাকাতে চোখ জুড়িয়ে যাওয়া অন্ধকারের মাঝে বয়ে চলেছে এক বিশাল অতল নদী। ঈশানের এই রূপ দেখে শুভ্রার পায়ের গতি থমকে গেল। তার সারা শরীর ভয়ে পাথর হয়ে গেল। ঈশান এ কী করছে? ও কেন রেলিংয়ের উপর উঠছে? এখান থেকে একবার নিচে পড়লে তো আর কোনো রক্ষে নেই। শুভ্রার এই তীব্র আতঙ্কের মাঝেই ঈশান রাতের কালচে আকাশের দিকে নিজের মুখটা তুলে ধরল। তার চোখ বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। সে এক বুক হাহাকার নিয়ে শূন্য আকাশের দিকে তাকিয়ে অত্যন্ত ভাঙা রুট গলায় বলতে লাগলো, হ্যাঁ ঈশ্বর, আমি পারলাম না। এই অভাগা জীবনটা আমি আর কোনোভাবে এই বুক ধরে রাখতে পারলাম না। এই জীবনটা আজ আমার এই পাঁজরের ভেতরে বড্ড বেশি যন্ত্রণা দিয়েছে ঈশ্বর, অনেক বেশি। আমি একটু নিঃশ্বাস নিতে পারছি না। বুকের ভেতরটা কেমন যেন কয়লার মতো পড়ছে। অনেক কষ্টে বুকের সমস্ত শক্তি এক করে মাত্র এক চিলতে তপ্ত নিঃশ্বাস আসছে আমার বুকে। আর সেই এক চিলতে নিঃশ্বাস আমাকে প্রতিটি সেকেন্ডের মৃত্যুর থেকে দ্বিগুণ যন্ত্রণা দিচ্ছে। এত তীব্র দহন, এত অপার যন্ত্রণা আর সইতে পারছি না ঈশ্বর। আমি চলে আসছি তোমার কাছে এই বুক ভরা একাকার হাহাকার আর শূন্যতা নিয়ে। আজ আমি তোমার কাছে চলে আসছি। ঈশান এক মুহূর্ত থামল না, আর তার ঠোঁটের দুটো অবাধ্যর মতো কাঁপছে। সে আবার নিজের কালচে পানির দিকে তাকিয়ে অস্পষ্ট বলল, আমাকে ক্ষমা করে দিও শুভ্রা। তোমাকে ভালোবেসেও ভালোবাসি বলতে পারিনি, কিন্তু এই না পাওয়ার ভালোবাসার তীব্র কষ্ট আমি আর সহ্য করতে পারলাম না। তুমি অনেক ভালো থেকো শুভ্রা, অনেক সুখে থেকো। আমি যদি মরে যাওয়ার পর কোনো অদৃশ্য ছায়া হয়ে বেঁচে থাকতে পারি, তবে সেই দূরসীমানার ছায়া থেকেই আমি সবসময় তোমার মিষ্টি মুখের হাসিটা দেখে নিজেরই অতৃপ্ত মনকে বোঝাবো আমার শুভ্র অনেক ভালো আছে। কখনো কখনো যাতে তোমার এই সুন্দর চোখ দুটোতে আমি এক ফোঁটাও জল না দেখি। ঈশানের চোখ ফিটে এবার ডুকরে কান্না বেরিয়ে এলো। সে বিড়বিড় করে বলতে লাগলো, ভালো থাকবেন বস। এই নিষ্ঠুর পৃথিবীতে আমি যখন একা একলা অসহায় হয়ে রাস্তায় পড়েছিলাম, তখন আপনি নিজের ছায়া দিয়ে হয়েছিলেন আমার একমাত্র আশ্রয়। যখন আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, তখন পরম যত্নে আমার জীবনের সেরা সঙ্গী হয়েছিলেন আপনি। যখনই আমার উপর কোনো বিপদ এসেছে, ঠিক পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়িয়েছেন আপনি। আপনি শুধু আমার বস নন, আপনি আমার নিজের ভাই। হয়তো আমাকে বহুবার বলতেন আপনাকে ভাই বলে ডাকতে, আমি কোনো দিন ডাকিনি। কারণ কিছু জিনিস মুখে প্রকাশ করার চেয়ে মনের গভীরে লুকিয়ে রাখাটা অনেক বেশি সুন্দর আর যত্নের হয়। আর আমি সেই পরম যত্নটাই নিজের মনের কোণে রেখে দিয়েছিলাম। আজ আমি এমন এক বিষাক্ত জায়গায় এসে দাঁড়িয়েছি বস, যেখানে একদিন জীবনের কোনো এক কঠিন মুহূর্ত আপনি এসে দাঁড়িয়েছিলেন। আজ ঠিক সেই একই স্থানে আমিও দাঁড়িয়ে আছি। বস, আপনার বোনকে আমি অনেক ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। এতটাই ভালোবাসি যে আজ এই ভালোবাসার খাতিরে আপনার ওই নিঃস্বার্থ ভালোবাসা থেকে নিজেকে চিরতরে ত্যাগ করতে হচ্ছে। এতটাই ভালোবাসি যে আজ এই ভালোবাসার তাগিদে আমাকে এই সুন্দর পৃথিবীটা ছেড়ে চলে যেতে হচ্ছে। আপনার এই ছোট ভাইকে ক্ষমা করে দিয়েন বড় ভাই হিসাবে। শেষ করে ঈশান এক বুক ভরে শেষবারের মতো একটা তপ্তশ্বাস টেনে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। তারপর পুরো পুরান ঢাকার আকাশ বাতাস কাঁপিয়ে নিজের শেষ আত্মনোটটুকু ঢেলে দিয়ে চিৎকার করে বলে উঠল, আই লাভ ইউ শুভ্রা, আই ক্যান্ট লিভ উইদাউট ইউর লাভ। বলে ঈশান আর এক সেকেন্ডও দ্বিধা করলো না। সে নিজের ওই গভীর কালচে পানিতে ঝাঁপ দিতে যাবে। ঠিক তখনই পিঠে তার ধবধবে সাদা শার্টের কালচে কাপড় আচমকা এক তীব্র টান লাগে। মনে হলো পেছন থেকে দুহাত বাড়িয়ে সর্বশক্তি দিয়ে কেউ তার শার্টের কাপড়টা খামচে ধরেছে। তার ঠিক পরক্ষণেই ব্রিজের সেই শুনশান নিস্তব্ধতা আর রাতের ঠান্ডা বাতাস কাঁপিয়ে এক বুক ফাটা হু হু করে ওঠা মেয়েলি কান্নার করুণ সুর ভেসে আসে। এই গভীর রাতে মৃত্যুর ঠিক এক সেকেন্ড আগে এমন অতি পরিচিত কান্নার আওয়াজ পেয়ে ঈশানের পুরো শরীর যেন এক মারাত্মক ঝাঁকুনি খেল। সে প্রচণ্ড চমকে উঠল। এক বুক আতঙ্ক আর অবিশ্বাস নিয়ে বহু কষ্টে নিজের শক্ত হয়ে যাওয়া ঘরটা পেছনের দিকে ঘোরালো সে। ঘাড় ঘোরাতে ঈশানের চোখের মনি দুটো স্থির হয়ে গেল। ঠিক পেছনের লোহার রেলিংয়ের নিচে শুভ্রা দুহাত তার শার্টের কাপড়টা শক্ত করে খামচে ধরে অনিবরত কেঁদে চলছে। শুভ্রার কান্নার তীব্রতা আর তার শরীরের কাঁপুনিতে লোহার তৈরি শক্ত রেলিংটা যেন থরথর করে কাঁপছে। শুভ্রা হারানোর ভয়ে ছোট বাচ্চাদের মতো ডুকরে কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলতে লাগলো,
আমাকে এভাবে একলা ফেলে রেখে চিরতরে ছেড়ে চলে যাবে ঈশান ভাইয়া? যদি যেতেই হয় তবে আমাকেও আপনার সাথে করে নিয়ে চলুন, আমিও যাব আপনার সাথে। আপনি ছাড়া এই দুনিয়াতে আমার আর কিচ্ছু নেই। শুভ্রাকে এভাবে নিজের চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশানের ভেতরে সমস্ত পাগলামি যেন এক নিমিষে কর্পূরের মতো উবে গেল। সে আর এক মুহূর্ত রেলিংয়ের উপর দাঁড়িয়ে থাকলো না। এক ঝটকায় সে রেলিং থেকে নিজের পিঠ ঢালা ফ্লোরে নেমে পড়ল। নেমে এসেছে চরম বিস্ময় আর অবিশ্বাসের দৃষ্টিতে শুভ্রা দিকে তাকিয়ে রইল। বারে বারে নিজের চোখের পলক ফেলে সে বোঝার চেষ্টা করতে লাগলো, সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটি কি আসলেই তার রক্ত মাংসের শুভ্রা? মৃত্যুর কোলে ঢলে পড়ার পরে তার অবুঝ মন কোনো অলীক ভুল ছায়া দেখছে। ঈশানের এই স্তব্ধ ভাবনার মাঝেই শুভ্রা আর এক সেকেন্ডের দূরত্ব সহ্য করতে পারল না। সে সামনে এগিয়ে এসে দু হাতে ঈশানের চওড়া বুকটা জড়িয়ে ধরল। ঈশানের বুকে নিজের মুখটা গুজে দিয়ে সে অঝরে কাঁদতে কাঁদতে তীব্র অভিমানী কণ্ঠে বলল, আপনি তো খারাপ কেন ঈশান ভাইয়া? আমাকে এই নিষ্ঠুর পৃথিবীতে একা ফেলে এভাবে চলে যাওয়ার জঘন্য কল্পনাটা আপনি নিজের মনে কিভাবে করতে পারলেন? আপনি কি একবার আমার কথা ভাবলেন না? এই মেয়েটা আপনাকে ছাড়া কি করে থাকবে? আপনি খুব করে ভালো করে জেনে রাখুন, আপনি যেমন এই সমাজে আমাদের ভালোবাসা হারানোর তীব্র যন্ত্রণা সইতে না পেরে এই সুন্দর পৃথিবীটা ছেড়ে চলে যেতে চান, ঠিক তেমনি আমি এই দুনিয়ার সব মায়া ত্যাগ করে আপনার হাতটা শক্ত করে ধরে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়ে যেতে চাই। আপনাকে ছাড়া বাঁচার কোনো ইচ্ছেও আমার নেই। ঈশানের বুকের ভেতর যেন একেবারেই ঝড় শুরু হলো। তার আর বুঝতে বাকি রইল না যে শুভ্রা নিজের বিয়ের মণ্ডপ, পরিবার, সমাজ সব কিছু এক নিমিষে ছেড়ে দিয়ে তার খুঁজে এভাবে মাঝ রাস্তায় ছুটে এসেছে। আর রেলিংয়ে দাঁড়িয়ে বলা তার প্রতিটি গোপন কথা, তার হৃদয়ের সবটুকু আত্মনা শুভ্রা নিজের কানে শুনে নিয়েছে। এক চরম অপরাধবোধ আর তীব্র জেদই বা না পাওয়ার তীব্র যন্ত্রণা। ঈশান একদম পাথরের মতো স্তব্ধ হয়ে চুপ করে রইল। তার মুখ থেকে একটা শব্দও বের হলো না। ঈশানের এই নির্মম নীরবতা দেখে শুভ্রা তার চওড়া বুক থেকে নিজের কান্না ভেজা লোনা জলে ভেজা মুখটা তুলল। সে ঈশানের নিষ্প্রাণ চোখের দিকে তা সরাসরি তাকিয়ে অভিমানী গলায় বলল, আপনি কি এভাবে সারা জীবন চুপ করে থাকবেন? আর একটা শব্দও কি আপনার মুখ থেকে বের হবে না? আমি চলে এসেছি ঈশান ভাইয়া, আপনার কাছে চলে এসেছি নিজের সব কিছু, নিজের পরিবারকে পেছনে ফেলে। আমাদের ধর্ম আলাদা তো কি হয়েছে? আমাদের শরীরের রক্ত, আমাদের এই জীবন্ত শরীর দুটোও তো আলাদা নয়। আমরা শুধু সারা জীবন একসাথে একই ছাদের নিচে বসবাস করব। ঈশান তবুও কোনো উত্তর দেয় না। সে শুধু এক দৃষ্টিতে শুভ্রার দিকে তাকিয়ে থাকে। ঈশানের এই অতিমাত্রা চুপচাপ থাকাটা শুভ্রার কোনোভাবেই মেনে নিতে পারল না। সে নিজের দু চোখে নোনা জলটুকু এক ঝটকে মুছে নিল। তারপর ঈশানের বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কয়েক পা দূরে গিয়ে দাঁড়ালো। তীব্র ক্ষোভ আর যন্ত্রণার ফেটে পড়ে সে বলল, কেমন ভালোবাসেন আপনি আমাকে? যে ভালোবাসা শুধু আড়ালে দাঁড়িয়ে মুখে বড় বড় ডায়লগ দিয়ে বলতে পারেন, কিন্তু সবার সামনে যে ভালোবাসার সম্মান করতে জানেন না? কেমন পুরুষ আপনি যে এই ভালোবাসার জন্য যে জীবনটা বিসর্জন দিয়ে পৃথিবীর সাথে রাজি আছেন, কিন্তু সেই ভালোবাসাকে লড়াই করে নিজের করে নিতে এক বিন্দু রাজি নন? ঈশানও তবুও চুপ, আর ভেতরের সমস্ত শক্তি যেন এক নিমিষে হারিয়ে গেছে। এই মুহূর্তে কোনো কথা বলার মতো বিন্দুমাত্র মানসিক শক্তি যেন নিজের ভেতরে খুঁজে পাচ্ছে না। শুভ্রা এবার চরমিক জেদ আর উন্মাদনা নিয়ে বলে উঠল, তার মানে দাঁড়ালো আপনি আমার জন্য মরতে পারবেন, কিন্তু এই সমাজ আর জাত ধর্মের দিওয়াল ভেঙে আমাকে নিজের করে নিতে পারবেন না। তাহলে আপনিও খুব ভালো করে শুনে রাখুন, এই পুরো পৃথিবীতে আপনি ছাড়া অন্য কোনো পুরুষ হওয়ার বা অন্য কারো হাত ধরার বিন্দুমাত্র ক্ষমতা আমার এই শরীরের নেই। এই জীবনে আমি আপনাকে না পাই, তবে এই অভাগা প্রাণটা নিয়ে বেঁচে থাকার কোনো ইচ্ছে আমারও নেই। আপনি চলুন, আপনি আপনার এই পচা সমাজ আর ধর্মের ভয় নিয়ে একাই বেঁচে থাকুন। কথাটা শেষ করতে না করতে শুভ্রা নিজের ভারী লেহেঙ্গার কুচিটা এক টানে টেনে নিল। তারপর চোখের পলকে ব্রিজের লোহার রেলিংয়ের উপর উঠে দাঁড়ালো। নিচের ওই অন্ধকার অতল কালচে পানিতে সজোরে ঝাঁপ দিতে যাবে, ঠিক তখনই ঈশান এক বন্য পশুর মতো চিৎকার করে উঠল। সে নিজের সর্বশক্তি দিয়ে এক লাফে এগিয়ে গিয়ে শুভ্রার হাতটা শক্ত করে টেনে ধরে এক ঝটকে তাকে রেলিং থেকে নিচে নামিয়ে আনলো। আর শুভ্রা মাটিতে পা রেখে কিছু বুঝে ওঠার আগেই ঈশান নিজের হাতের সমস্ত রাগ আর তীব্র আতঙ্ক এক করে দ্বিতীয়বারের মতো সজোরে একটা থাপড় বসিয়ে দিল শুভ্রার অন্য গালে।
থাপড়ের তীব্র চোটে শুভ্রার ঠোঁটের কোণ ফেটে এক ফোঁটা রক্ত বেরিয়ে এলো, কিন্তু শুভ্রা সেই ব্যথায় চিৎকার করারও সুযোগ পেল না। তার অবশ হয়ে যাওয়ার আগেই ঈশান এক মরণ কামড়ের মতো শুভ্রাকে টেনে নিজের শক্ত বুকের মাঝে জড়িয়ে ধরল। শুভ্রা পিঠে নিজের দুহাত আষ্টে পিষ্টে বেঁধে তার গলার কাছে মুখ লুকিয়ে ঈশান এবার শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে ডুকরে কেঁদে উঠল। তার চোখের তপ্ত জল শুভ্রার কাঁধ ভিজিয়ে দিতে লাগলো, যেন এই এক থাপ্পড়ে আর জড়িয়ে ধরার মাঝেই সে নিজের সবটুকু অধিকার আর ভালোবাসা স্বীকারোক্তি দিয়ে দিল। শুভ্র আর নিজের ভেতরের আবেগ আটকে রাখতে পারল না। সে নিজের দুহাত ঈশানের চওড়া পিঠটা খামচে ধরে আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরল। ঈশান তখনও বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদছে। সে শুভ্রার গলার খাজে মুখ রেখে অত্যন্ত ভাঙা অবাধ্য গলায় বলতে লাগলো, আমি পাগল হয়ে যাব শুভ্রা, তোমাকে ছাড়া এই পৃথিবীতে আমি আস্ত একটা পাগল হয়ে যাব। আমি নিজের মুখে যতই বড় বড় কথা বলি না কেন, আমার এই অবুঝ মন কোনোদিনও তোমাকে হারাতে চায় না রে। অনেক অনেক দূরে চলে যাব আমরা এই শহর ছেড়ে, এমন এক জায়গায় চলে যাব যেখানে আমাদের কেউ কোনো দিন ছুতে পারবে না, যেখানে জাত ধর্মের দেওয়াল তোলার মতো কোনো সমাজ থাকবে না। আর যদি চলেও আসে এমন কোনো সমাজ, তবে সেই সমাজ থেকে আজ আর আমি বিন্দুমাত্র মানি না। শুভ্র কাঁদতে কাঁদতে ঈশানের বুকে নিজের মাথাটা আরও একটু চেপে ধরে দীনকণ্ঠে বলল, জানি না এই পৃথিবীতে জন্য আমি পুরো পৃথিবীর সাথেও লড়তে হয়, তবে আমি একাই লড়ব। তবু আমি কোনোদিন আপনার এই একটা হাত ছাড়বো না ঈশান ভাইয়া। ঈশান নিজের মুখটা শুভ্রার কাঁধ থেকে তুলে আনলো। পরম মায়া আর গভীর ভালোবাসা শুভ্রার কপালে নিজের ঠোঁট দুটো ছুঁয়ে এক দীর্ঘ চুমু খেলো। তারপর তাকে এবার নিজের বুকের মাঝে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে তীব্র এক ব্যাকুলতায় বলে উঠল, আই লাভ ইউ শুভ্রা, আই লাভ ইউ সো মাচ। শুভ্রা ঈশানের পিঠে নিজের নখ বসিয়ে দিয়ে চোখের পানি মুছে বলল, আই লাভ ইউ টু ঈশান ভাইয়া, আই লাভ ইউ সো মাচ। দুই কপোতই যখন রাতে ব্রিজের উপর দাঁড়িয়ে নিজেদের দুনিয়ায় মগ্ন, ঠিক তখনই চারদিকে সেই সুনসান নীরবতার রোমান্টিক আবহাওয়াকে এক নিমিষে চুরমার করে দিয়ে পেছন থেকে কারো অত্যন্ত গম্ভীর কর্কশ পুরুষিয়া কণ্ঠস্বর ভেসে এলো। সেই গম্ভীর পুরুষিলা কণ্ঠস্বর শুনে ঈশান আর শুভ্র দুজনের চমকে উঠে ঝটপট করে একে অপরকে ছেড়ে দিল। তারা ধরপড় করে পেছনের দিকে ঘুরে সামনে তাকাতেই তাদের পায়ের নিচে মাটি যেন সরে গেল। সামনে ল্যাম্পপোস্টের আবছা আলোয় দাঁড়িয়ে আছে স্বয়ং নির্বাণ। সে একা নয়, তার পেছনে কালো পোশাক পরা বেশ কয়েকজন হৃষ্টপুষ্ট বডিগার্ড দাঁড়িয়ে আছে, যাকে 1 বছর আগে পুলিশে ধরে জেলে পুরেছিল। সেই নির্বাণকে এভাবে হঠাৎ জেলের বাইরে মুক্ত অবস্থায় দেখে ঈশান নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সে তীব্র বিস্ময় আর ক্ষোভ নিয়ে বলে উঠল, তুই? নির্বাণ তার চেনা সে কুৎসিত শয়তানি হাসিটা দিল। সে ধীর পায়ে এক পা এগিয়ে এসে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, অবাক হচ্ছিস? আমি জেলে না থেকে এই মাঝরাতে ব্রিজের উপর কেন? আসলে তোদের উপর আমার পিরিতটা একটু নজর চোখে লাইভ দেখতে আসলাম। ঈশান নিজের চোয়াল শব্দ করে রাগে ফেটে পড়ে বলল, ফালতু কথা একদম বলবি না নির্বাণ। নির্বাণ তার ছেলের হাসি দিয়ে মাথা নেড়ে বলল, বাহ, সত্যি কথা বলো এখন ফালতু হয়ে যায়? জানতাম না তো। যাই হোক, একটা হিন্দু আর মুসলিমের প্রেম ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কি বলি? ঈশান শুভ্রাকে নিজের শরীরের আড়ালে টেনে নিয়ে একদম মারমুখী গলায় বলো, এখানে কেন এসেছিস তুই? কী চাস? নির্বাণ এবার তার সেই বিষাক্ত শয়তানি নজরটা পেল শুভ্রার উপর। তার সেই লোলুপ দৃষ্টি দেখে শুভ্রা ভয়ে কুঁকড়ে গিয়ে ঈশানের শার্টের পেছনটা খামচে ধরে আরও ভালো করে তার পেছনে লুকিয়ে পড়ল। নির্বাণ এবার ঈশানের চোখের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, আরে ভাই, তোদের এই আত্মারা ভালোবাসাটাকে পূর্ণতা দিতে এসেছি, অর্থাৎ তোর এই কলিজার টুকরো ভালোবাসা শুভ্রাকে একটু বিশ্রাম দিতে এসেছে। নির্বাণের মুখের এই মারাত্মক কথাটি শোনা মাত্রই ঈশানের আত্মাটা যেন ধক করে উঠল। এক তীব্র আশঙ্কায় তার সারা শরীর কাঁপতে লাগলো। সে পেছনে হাত দিয়ে শুভ্রার নরম হাতটা লোহার মতো শক্ত মুঠোয় চেপে ধরল। নির্বাণকে হুঁশিয়ার দিয়ে বলল, ওকে টাচ করে বিন্দুমাত্র সাহসও দেখাবি না নির্বাণ, আমি তোকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি। নির্বাণ এবার আরও দূরে দাঁড়িয়ে রইল না। সে ধীর পায়ে এগিয়ে এসে একদম ঈশানের মুখোমুখি এসে দাঁড়ালো। ঈশানের চোখের ওপর চোখ রেখে হিংস্র গলায় বলল, সাহস? আমার সাহস দেখবি তুই? তাহলে দেখ। কথাটি শেষ হতে না হতেই নির্বাণ চিতাবাঘের মতো এক ঝাটকায় হাত বাড়িয়ে ঈশানের হাত থেকে শুভ্রাকে টান মেরে নিজের দিকে নিয়ে এলো। শুভ্রা কিছু বুঝে ওঠার আগে নির্বাণ তাকে এক হাতে জাপটে ধরল। আর ঠিক সেই মুহূর্তে ঈশান শুভ্রাকে বাঁচাতে যাবে,
তার আগে নির্বাণের সাথে থাকা 8জন হৃষ্টপুষ্ট গার্ড একসাথে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ঈশানকে চারপাশ থেকে শক্ত করে চেপে ধরল। তারা ঈশানের দুহাত, কোমর আর ঘাড় এমনভাবে লক করে দিল যে ঈশান আর এক চুলও নড়তে পারল না। আচমকা এই আক্রমণে শুভ্রা চরম আতঙ্কিত হয়ে ছটফট করতে করতে চিৎকার করে উঠল, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি, ঈশান ভাইয়া। ঈশান তখন এই 8জন পাহাড় সম গার্ডের মাঝখানে নিয়ে নিজেকে মুক্ত করার জন্য জান প্রাণ দিয়ে মোছামুছি করছে, কিন্তু তাদের শক্তির সাথে সে একলা পেরে উঠছে না। নিজের অসহায়ত্ব আর শুভ্রার কান্না দেখে ঈশান এবার বাঘের মতো গর্জে উঠে নির্বাণের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, নির্বাণ, তোর যত শত্রুতা, যত ক্ষোভ সব আমার সাথে থাকতে পারে, কিন্তু এই নিষ্পাপ মেয়েটার সাথে তোর কোনো শত্রুতা নেই। ওকে ছেড়ে দে তুই। ও অন্যায় করেনি। যা করার, যে প্রতিশোধ নেওয়ার, তুই সব আমার উপর নে, কিন্তু প্লিজ ওকে তুই ছেড়ে দে। নির্বাণ সেনের এই অসহায় আকুতি শুনে এক পৈশাসিক আনন্দ পেল। তর্জনী নেড়ে সুর শব্দ করে বলল, কি গভীর ভালোবাসা, কি আফসোস রে ঈশান, তোদের এই তথাকথিত পবিত্র ভালোবাসা আজীবন পূর্ণতায় রয়ে যাবে। কোনোদিন তার পূর্ণতা মুখ দেখাতে পারবি না, আর তোদের এই সাধারণ দুনিয়া ধ্বংসের মূল কারিগর হব আমি, নির্বাণ। ঈশানের চোখের সামনে পুরো পৃথিবীটা বন বন করে ঘুরতে লাগলো। সে মাথা খাটিয়ে কোনো কুলকিনারা পাচ্ছে না। এই নির্বাণ ব্রিজে একা এতগুলো অস্ত্রধারী পুরুষের সাথে সে কিভাবে লড়বে? ঠিক তখনই ব্রিজের এক কোণে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে আরও 2জন গার্ড নেমে আসলো। ল্যাম্পপোস্টের আবছা আলো দেখা গেল, তাদের সবার হাতে চকচকে অস্ত্রায়ত্ত। তা দেখে ঈশানের বুকের ভেতরটা যেন ছেদ করে উঠল। গার্ড দুটো এগিয়ে আসতেই ঈশান নিজের জীবনে পরোয়া না করে পাগলের মতো চিৎকার করে উঠল, নির্বাণ দেখ, শুভ্রা কোনো ক্ষতি করিস না তুই, যা করার আমার সাথে কর, দোহাই লাগে তোর, ওকে কিচ্ছু করিস না। শুভ্রার অবশ হয়ে আসা মস্তিষ্কটা এবার তীব্র একটা ধাক্কা খেলো। এতক্ষণ ভীত আর আতঙ্কে সে পুরো পরিস্থিতি ঠিকঠাক বুঝতে না পারলেও এখন ধারালো অস্ত্রের মুখে দাঁড়িয়ে সে স্পষ্ট বুঝতে পারছে তারা দুজনে আজ এক ভয়ানক মৃত্যুর মুখে সে দাঁড়িয়েছে। সে নির্বাণের দিকে তীব্র ঘৃণার চোখে তাকিয়ে কাঁপানো গলায় বলল, আমি জানি না আপনি কে, বা আমাদের সাথে আপনার কিসের এত পুরানো শত্রুতা। আমি শুধু এইটুকুই জানি আর বলবো, আমার শরীরে এক ফোঁটা প্রাণ থাকতে ঈশানকে কিছু করবেন না। নির্বাণ এক বিকট অট্টহাসি দিয়ে বলল, রিল্যাক্স বোন, এত ভালোবাসা ভালো না, কারণ দুনিয়ার নিয়ম হচ্ছে যারা বেশি ভালোবাসে তারা কোনোদিন পূর্ণতা পায় না। ঈশান এবার চরম ও এক অসহায়ত্ব নিয়ে আত্মসম্মান বিসর্জন দিয়ে নির্বাণের দিকে তাকিয়ে কাতর গলায় বলল, ভাই তোর হাত জোর করে বলছি, তুই শুভ্রাকে এখান থেকে ছেড়ে দে প্লিজ। নির্বাণ ঈশানের দিকে এক রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে বলল, ওকে ফাইন, তোর এই ইচ্ছাটা আমি রাখলাম, ওকে ছেড়ে দিলাম। বলে নির্বাণ এক ঝাটকায় শুভ্রাকে ধাক্কা দিয়ে নিজে থেকে দূরে সরিয়ে দিল। শুভ্রা ছিটকে গিয়ে ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা খেল। ঈশান শুভ্রাকে মুক্ত হতে দেখে চিৎকার করে বলল, শুভ্রা পালাও এখান থেকে, এক্ষুনি চলে যাও, প্লিজ চলে যাও। কিন্তু শুভ্রা এক পাও নড়ল না। সে একদম পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ জোড়া শুধু ঈশানের উপর আটকে আছে। নির্বাণ এবার তার গার্ডদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় আদেশ দিল, তাক। নির্বাণের মুখের কথা শেষ হতে না হতেই ঈশানের বুক থেকে কয়েকজন গার্ড এসে সেকেন্ডের মধ্যে সরে দাঁড়িয়ে দুপাশে চলে গেল। আর ঠিক তখন সামনে দাঁড়িয়ে থাকা 2জন গার্ড নিজের হাতের লোডেড রিভলভারটা একদম ঈশানের বুক বরাবর তাক করলো। লোহার সেই ঠান্ডা অস্ত্রের নল ঈশানের বুকের ওপর সোজা হয়ে তাক হওয়া মাত্রই শুভ্রা কলিজাটা যেন ছিঁড়ে গেল। সে সমস্ত শক্তি এক করে পাগলের মতো চিৎকার করে উঠল, না প্লিজ, আল্লাহর দোয়াই লাগে, ঈশান ভাইয়াকে ছেড়ে দিন প্লিজ, ওকে কিছু করবেন না। শুভ্রার এই আর্তনাদ শুনে নির্বাণ এক কুৎসিত হাসিতে নিজের ঠোঁট দুটো বাঁকালো। সে ধীর পায়ে শুভ্রার দিকে কয়েক পা এগিয়ে এসে তার চোখের দিকে তাকিয়ে শান্ত অথচ তীব্র বিষাক্ত গলায় বলল, শুভ্রা, তুমি কি সত্যি তোমার এই ঈশানকে বাঁচাতে চাও? শুভ্রা আর এক সেকেন্ডও নিজের আত্মসম্মানের কথা চিন্তা না করে বংশের মর্যাদা, অহংকার সব কিছু ধুলে মিশিয়ে সে এক ঝাটকে নির্বাণের পা জড়িয়ে ধরল। তার দুহাতের শক্ত মুঠোয় নির্বাণের পা চেপে ধরে চোখে নোনা জলে নির্বাণের জুতো ভিজিয়ে ঢুকরে কাঁদতে বলল, প্লিজ আমার ঈশানকে ছেড়ে দিন, ওকে মারবেন না, ওর প্রাণের সাথে আমার এই অভাগা প্রাণটাও জড়িয়ে আছে, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে ওর প্রাণটা ভিক্ষা দিন আমাকে। শুভ্রার এই করুণ দশা আর মাটিতে লুটিয়ে পড়া দেখে
ঈশানের বুকের ভেতরটা যেন শতটুকরো হয়ে ভেঙে গেল। সে নিজের সবটুকু শক্তি দিয়ে চারপাশে গার্ডদের হাত থেকে মুক্ত হওয়ার জন্য ছটফট করতে করতে চিৎকার করে উঠল, শুভ্রা প্লিজ, আমাদের ভালোবাসার দিব্যি, তুমি এখনই এখান থেকে চলে যাও, প্লিজ শুভ্রা চলে যাও। নির্বাণ এক কুৎসিত পৈশাচিক হাসি দিয়ে শুভ্রার দিকে তাকালো। তার পা থেকে শুভ্রার নরম হাত দুটো এক এক ঝাটকায় সরিয়ে দিয়ে নিষ্ঠুর গলায় বলল, ওকে ভিক্ষা দেব, তবে একটা শর্তে। শুভ্রা রাস্তা থেকে মাথা তুলে ব্যাকুল চোখে তাকালো। এক মুহূর্ত না ভেবে বলল, কী শর্ত বলুন? আপনার পায়ে পড়তে হলে আমি রাজি, আমি আপনার সব শর্ত রাজি। নির্বাণ পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, ঈশানকে ভালোবাসো? শুভ্রা বুক ভরা বিশ্বাস আর কান্না নিয়ে বলল, খুব বেশি, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। নির্বাণ হালকা শয়তানি হাসি এসে বলল, প্রমাণ দাও। শুভ্রা কাঁপতে কাঁপতে বলল, কি 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 প্রমাণ চান আপনি আমার কাছে? নির্বাণ তার তর্জনীয় উঁচিয়ে ঈশানের বুক বরাবর তাক করা সে কালো রিভলভারের দিকে ইশারা করলো। তারপর এক মুহূর্ত শান্ত অথচ পিশাচের গলায় বলল, আমার গার্ড ঠিক এই মুহূর্তে ঈশানের বুকে লক্ষ্য করে ট্রিগার চাপবে, গুলি ছুড়বে, আর তুমি গুলিটা ঈশানের বুকে লাগার ঠিক আগের মুহূর্তে দ্রুতের গতিতে দৌড়ে গিয়ে ঈশানের সামনে ডাল হয়ে দাঁড়াবে। অর্থাৎ গুলিটা ঈশানের বুকে না লেগে সোজা তোমার বুকে লাগবে। যদি এই প্রমাণ দিতে পারো তবে ঈশান আজ জ্যান্ত বাড়ি ফিরবে। বলো রাজি? নির্বাণ মুখ থেকে এই ভয়াবহ পৈশাচিক শব্দ শোনার সাথে সাথে ঈশান যেন আক্ষরিক অর্থের এক উন্মাদ পশুতে পরিণত হলো। তার চোখের মণি দুটো রাগে, ক্ষোভে আর তীব্র আতঙ্কে লাল টকটকে হয়ে উঠল। এই আটজনের গার্ডের কামড় আর লক ভেঙে ফেলার জন্য হিংস্রভাবে মোছামুছি করতে করতে কান্নার সুরে চিৎকার করে শুভ্রার দিকে তাকিয়ে বলল, না না শুভ্রা, একদম না। তোমাকে কোনো ভালোবাসার প্রমাণ দিতে হবে না। আমাদের এই পবিত্র ভালোবাসার উপরে যিনি থাকেন তিনি জানলেই হবে। এই পিশাচকে দেখানোর কিচ্ছু নেই। দোহাই তোমার শুভ্রা, তুমি চলে যাও, তুমি পালাও এখান থেকে, প্লিজ শুভ্রা, প্লিজ, তুমি দৌড়ে চলে যাও, আমার কথা ভেবো না তুমি। শুভ্রা ধীর পায়ে উঠে দাঁড়ালো। তার চোখে তখন কোনো ভয় নেই, আজ শুধু এক বুক শান্ত আর পবিত্র ভালোবাসা। সে আর অশ্রু ভেজা চোখ জোড়া দিয়ে ঈশানের মুখের দিকে তাকালো। ঈশান তখন চারপাশ গার্ডদের শক্তবাদনের বাজেই অনিবরত নিজেকে মাথাটা ডানে বামে নাড়িয়ে চোখের ইশারায় না করতে লাগলো। নির্বাণ নিজের হাতগুলির দিকে এক পলক তাকিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলল, তোমার হাতে কি সময় কম শুভ্রা? তুমি চাইলে এক্ষুনি এই ব্রিজ থেকে পালিয়ে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। ঈশান সাথে সাথে কান্না ভেজা গলায় চিৎকার করে বলল, শুভ্রা, আমাকে যদি সত্যি একটুখানি ভালোবেসে থাকো তবে আমার এই শেষ কথাটুকু রাখো, তুমি এক্ষুনি চলে যাও এখান থেকে, প্লিজ শুভ্রা। শুভ্রা এবার কাঁদছে না, তার ঠোঁটের কোণে চিলতে মায়াবী আর স্বর্গীয় হাসি ফুটে উঠল। সে ঈশানের সেই লাল হয়ে যাওয়া চোখের দিকে তাকিয়ে পরম শান্ত গলায় বলল, আপনাকে তো আমি ভালোবেসেছি ঈশান ভাইয়া, আর আপনাকে আমি আপনার ভালো সময়ের চেয়ে আপনার এই সবচেয়ে খারাপ সময় অনেক বেশি ভালোবাসি। এখন এই মুহূর্তে আমি আপনাকে আরও শতগুণ বেশি ভালোবাসি ঈশান ভাইয়া। নিজের ভালোবাসা মানুষকে বাঁচাতে গিয়ে, ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে যদি আমি আর শহীদ হই তবে তাতে ক্ষতি কী বলুন? কথাটি শেষ করেই শুভ্রা নির্বাণের দিকে দৃষ্টি ঘুরালো। সে নিজের চোখের অবাধ জলটুকু হাত দিয়ে মুছে নিয়ে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল, আমি আপনার এই শর্তে রাজি। শুভ্রার মুখ থেকে এই কথাটি শোনা মাত্রই ঈশানের পায়ে সব শক্তি যেন এক নিমিষে হারিয়ে গেল। সে ওই আটজন গার্ডের মাঝেই ধপ করে হাঁটু কেড়ে পিচঢালা রাস্তার উপরে বসে পড়ল। সে পাগলের মতো মাথা ঘুরতে ঘুরতে আকুতি সুরে বলল, না শুভ্রা, দোহাই তোমার, এমন পাগলামি করো না, ফিরে যাও শুভ্রা, ফিরে যাও। কিন্তু নির্বাণের ইশারায় নিষ্ঠুর গার্ডরা ঈশানকে আবার রাস্তা থেকে হেঁচকা টান মেরে সোজা করে দাঁড় করিয়ে দিল, যাতে গুলিটা সরাসরি তার বুকে লাগে। নির্বাণ তার বন্দুকধারী গার্ডদের ঠিকঠাক পজিশন দিয়ে তাক করতে বলে শুভ্রা দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, তাহলে তোমার পরীক্ষা শুরু করো। বলে নির্বাণ এক অদ্ভুত পৈশাচিক উল্লাসে জোরে জোরে গুনতে লাগলো। 1। শুভ্রা নিজের ভারী লেহেঙ্গাটা এক হাতে সামান্য উপরে তুলে ধীরে ধীরে পায়ে ঈশানের দিকে এগোতে শুরু করলো। 2।
শুভ্রা প্রতিটি কদমে এগিয়ে আসা দেখে ঈশান মনে হতে লাগলো এক জ্যান্ত জল্লাদ এসে তার কলিজার বুক থেকে টেনে ছিঁড়ে বের করে নিয়ে যাচ্ছে। সে ছটপট করতে করতে বন্ধ হয়ে আসা গলায় বলতে লাগলো, শুভ্রা প্লিজ না। শুভ্রা যখন হাঁটতে হাঁটতে ঈশানের একদম কাছাকাছি চলে এসেছে, ঠিক তখনই নির্বাণ তার শেষ কাউন্টডাউন দিয়ে চিৎকার করে উঠল, 3। নির্বাণের মুখের কথা শেষ হতে না হতেই সে যমদূতের গার্ড নিজের হাতে রিভলভার ট্রিগার সজোরে চাপ দিল। আর ঠিক সে একই সেকেন্ডে শুভ্রা তার দেওয়া কথা মতো বিদ্যুতের গতিতে দৌড়ে গিয়ে ঈশানের চওড়া বুকের সামনে দুহাত ডানা মেলে দিয়ে বুক চিতিয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে গেল। তারপর দুটি তীব্র ঠাস ঠাস শব্দে পুরো পুরান ঢাকা রাতের আকাশ বাতাস যেন একলহমায় কেঁপে উঠল। লোহার তপ্তনলের ভেতর থেকে ছিটকে আসা দুটো বুলেট, প্রথমটা শুভ্রার ডান বুকে পাশে আর দ্বিতীয়টি বাম বুকের পাশে চামড়া মাংস ভেদ করে সজোরে ঢুকে গেল। বুলেটের তীব্র আঘাত শুভ্রার শরীরটা একবার ধনুকের মতো বেঁকে উঠল, আর তার ক্ষতবিক্ষত বুক থেকে ফিনকি দিয়ে ছুটে আসা তাজা গরম রক্তে চারপাশটা অন্ধকারের বাতাস ছেড়ে ঈশানকে ধরে রাখা গার্ডদের মুখে আর ঈশানের ধবধবে সাদা শার্টের বুকে ছিটকে লেগে গেল। নিজের চোখের সামনে নিজের কলিজার টুকরো, নিজের শুভ্রের বুকটা এভাবে ঝাঁঝরা হইতে দেখে ঈশান নিজের ভেতরে মানুষের অস্তিত্ব হারিয়ে ফেলল। আসমান জমিন কাঁপিয়ে, খাল বিল নদী নালা আর পুরো পৃথিবী কাঁপিয়ে বুকের সমস্ত খাঁজ থেকে নিজের আত্মাটা ছিঁড়ে বের করে নেওয়ার মতো এক ভয়ঙ্কর বুক ফাটা চিৎকারে গর্জে উঠল ঈশান, শুভ্রা! ধীরে ধীরে শুভ্রা অবশ হয়ে আসে, শরীরটা নিথর হয়ে পিঠ ঢালা খসখসে রাস্তার উপর লুটিয়ে পড়ল। বুলেটের তীব্র আঘাতে তার সারা শরীর মুহূর্তে বরফের মতো ঠান্ডা হতে শুরু করেছে। চারপাশে চেনা ল্যাম্পপোস্টের আলো আর শুভ্রার মুখটা ক্রমশ ঝাপসা হয়ে আরও ঝাপসা হয়ে আসছে। তীব্র যন্ত্রণায় ফুসফুস ফেঁসে রক্ত বেরিয়ে আসছে। সে নিজের শেষ শক্তিটুকু এক করে নির্বাণের দিকে তাকালো। বুক ভরে শেষবারের মতো এক ছেলেতে তপ্ত নিঃশ্বাস টেনে হাঁপাতে হাঁপাতে ভাঙা অস্পষ্ট গলায় বলল, আমি আমি আমার কথা রেখেছি। এবার অত্যন্ত ঈশানকে ছেড়ে দিন। ওর কোনো ক্ষতি করবেন না প্লিজ। শুভ্রা দেহটা মাটিতে লুটিয়ে পড়তে দেখে ঈশান আক্ষরিক অর্থে এক হিংস্র পশুতে পরিণত হয়েছে। সে আর্জন গার্ডের লোহার মতো শক্ত মাঝে পাগলের মতো শরীর ঝাঁকিয়ে ছটফট করতে লাগলো। তার চোখ ফেটে নোনা জলের বদলে যেন রক্ত ঝরছে। সে অবাধ্যের মতো চিৎকার করে বলতে লাগলো, আমাকে ছেড়ে দে তোরা, তোদের পায়ে ধরি, দোহাই লাগে, আমাকে একটুখানি ছেড়ে দে। আমার শুভ্রা মরে যাবে রে, ও বড্ড কষ্ট পাচ্ছে, আমাকে ওর কাছে যেতে দে, ওকে এখনই হসপিটালে নিতে হবে, তোদের পায়ে পড়ি, প্লিজ আমাকে ছেড়ে দে। কিন্তু সেই পাষাণ অনুভূতিহীন গার্ডরা ঈশানের কোনো আকুতি কানে তুলল না। তারা আরও শক্ত করে ঈশানকে শরীরে লক করে ধরে রাখলো। নির্বাণ এবার রাতের কালচে আকাশের দিকে মুখ তুলে এক পৈশাসিক শয়তানি হাসিতে মেতে উঠল। সে পুরো ব্রিজের নিস্তব্ধতা চুরমার করে দিয়ে চিৎকার করে বলল, শুভ্র, এবার তুই খুব ভালো করে বুঝবি কত ধানে কত চাল, নিজের বোনকে হারিয়ে তীব্র যন্ত্রণা কেমন হয়। এখন থেকে তুই নিজের হাড় দিয়ে টের পাবি। অনেক তো বিয়ে নিয়ে মাতামাতি করলি, এবার একটু মন ভরে বোনের সুখ খা। মাটিতে পড়ে থাকা শুভ্রার শরীরটা যন্ত্রণায় অনবরত ছটপট করতে লাগলো। তার গভীর চোখ জোড়ায় কোন বেশ শেষ অশ্রু ফোঁটা গড়িয়ে পড়ল। পিঠ ঢালা কালো রাস্তায় মিশে যেতে লাগলো। চারপাশে তীব্র কোলাহল যেন তার কানে আস্তে আস্তে স্তব্ধ হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে শুভ্রা নিজের ভেতরের অনুভূতি দিয়ে স্পষ্ট বুঝতে পারল, আজ তাকে সত্যি সত্যি এই মায়ার পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নিতে হবে। কিন্তু এত মৃত্যু যন্ত্রণার মাঝেও তার রক্তাক্ত ঠোঁটের কোণে এক চিলতে অপার্থিক স্বর্গীয় হাসি ফুটে উঠল। এদিকে ঈশানের অবস্থা তখন পুরো এক উন্মাদ পাগলের মতো। সে নিজের রক্তমাংসের শরীরটাকে ছিঁড়ে ফেলতে চাইছে, তবুও পারছে না। আটজন হৃষ্টপুষ্ট গার্ড মিলে এই মুহূর্তে ঈশান নামক এক ভালোবাসার উন্মাদকে কোনোভাবে সামলাতে পারছে না। অবিরাম ধস্তাধস্তি আর নিজেকে মুক্ত করার জন্য বন্য চেষ্টা ঈশানের শরীরের সেই ধবধবে সাদা শার্টটা টেনে হিঁচড়ে একেবারে ছিন্নভিন্ন হয়ে গেছে। তার ভেতরটা আত্মাটা প্রতি সেকেন্ডে চিৎকার করে বলছে, শুভ্রা তাকে চিরতরে একা ফেলে চলে যাচ্ছে। সে শুভ্রার ওই হাসি মুখের দিকে তাকিয়ে এক বুক হাহাকার নিয়ে পাগলের মতো কান্না ভেজা গলায় বলতে লাগলো, শুভ্রা প্লিজ এভাবে মাঝ রাস্তায় আমাকে একা ফেলে চলে যেও না, আমার ভালোবাসার সাথে এমন বেইমানি করো না শুভ্রা, আমি তোমাকে ছাড়া বাঁচব না,
আজ তো একটা পাগল হয়ে যাব আমি। দি ফাঙ্কিং লাভ ইজ কিং মি। শুভ্রা শুভ্রা পিঠ ঢালা রাস্তা রক্তাক্ত অবস্থা লুটিয়ে থেকে নিজের নিষ্প্রাণ চোখ জোড়া ঈশানীর দিকে মেলল। তার ঠোঁটের কোণ বেয়ে তখন তাজা রক্ত গড়িয়ে পড়ছে। সে অনেক কষ্টে নিজের জীবনের শেষ মায়াটুকু এক করে ছেলান হেসে এক অদ্ভুত ভালোবাসার চাদরে ঈশানকে জড়িয়ে নিয়ে বলল, এই পৃথিবীতে বেঁচে থাকা অবধি, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সমস্ত সত্তা, আমার এই পুরো হৃদয়টা একমাত্র আপনার নামে বাঁধা ছিল ঈশান ভাইয়া। এখন মৃত্যুর ওই অন্ধকার ওপারে যদি কোনোদিন কোনো প্রতীক্ষার দুয়ার খোলা থাকে, তবে সেই প্রতীক্ষার প্রতিটি প্রহর, অনন্তকালের প্রতিটি ক্ষণ আর প্রতিটি মুহূর্ত জুড়ে আমি শুধু আপনাকে ঘিরে অপেক্ষা করব। মূর্তি শুভ্রা নিথর ও রক্তাক্ত অবস্থা দেখে একজন গার্ড নির্বাণের দিকে এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, বস, মনে হচ্ছে মেয়েটা আর বেশিক্ষণ বাঁচবে না। এখন আর এক মুহূর্তে এখানে থাকা ঠিক হবে না। আমাদের দ্রুত চলে যাওয়া উচিত। নির্বাণ পকেটে হাত দিয়ে ধীর পায়ে হেঁটে ঈশানের সামনে এসে দাঁড়ালো। ঈশান ততক্ষণে চোখের সামনে শুভ্রার এই দশা দেখে আধমরা হয়ে রয়েছে। সে পিচঢালা রাস্তার ওপর হাত টুকেরে বসে পড়েছে। গাটা শুধু তার দুহাত শক্ত করে ধরে খাড়া করে রেখেছে। নির্বাণ ঈশানের ঠিক সামনে হাঁটু গেড়ে বসলো। তারপর তার চুলে মুঠি ধরে মুখটা টেনে তুলে শয়তানি হেসে বলল, আসলে তোকে মেরে ফেলার কোনো ইচ্ছে আমার ছিল না ঈশান। আমার মেন টার্গেটই ছিল শুভ্রাকে শেষ করা। তুই শুধু আরও বেশি তিলে তিলে মারার জন্য। তোর ভালোবাসা শুভ্রাকে একটা মিথ্যে নাটকের শর্ত দিয়ে বোকা বানালাম। কারণ আমি চেয়েছিলাম তোকে বাঁচাতে গিয়ে যেন শুভ্রা এই পরিণতি হয়। আজীবন এই অপরাধবোধ তোকে কুরে কুরে খাবে। মেয়েটা চাইলে খুব সহজে আজ এখান থেকে পালিয়ে নিয়ে যেয়ে প্রাণ বাঁচাতে পারতো, কিন্তু মেয়েটা তোকে সত্যি বড্ড বেশি ভালোবাসে রে, স্বীকার করতেই হবে। নির্বাণ এক মুহূর্ত থামলো। তারপর ঈশানের গালে আলতো চাপড় দিয়ে বলো, এখন তুই প্রতিটি সেকেন্ড বুঝবি নিজের ভালোবাসা হারানোর যন্ত্রণা কেমন হয়। আর ওদিকে ওই শুভ্র বুঝবে তার আদরের একমাত্র বোনকে হারানোর কষ্ট। বাই বাই ঈশান। বোনের সারা জীবনের এই শোক নিয়ে অনেক আনন্দ কর, বলে নির্বাণ তার গার্ডদের নিয়ে চোখের ইশারা করলো। সাথে সাথে সব গার্ড ঈশানকে এক ঝাটকে ছেড়ে দিল। নির্বাণ আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে তার পুরো দলবল নিয়ে মুহূর্তের মধ্যে গাড়ি চলে গেল রাতের অন্ধকারে বুকে মিলিয়ে গেল। বাঁধন মুক্ত হাতে ঈশান বন্যপশুর মতো চিৎকার করে হামাগুড়ি দিয়ে দৌড়ে আসলো শুভ্রার কাছে। সে রাস্তা ধুলো মাখিয়া আর রক্তের মাঝ থেকে শুভ্রা মাথাটা পরম যত্নে তুলে নিজের কোলে রাখলো। শুভ্রা গালটা হাত বুলিয়ে পাগলের মতো বলল, এই এই শুভ্রা, এই দেখো তো, আমি তোমার কাছে চলে এসেছি। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হতে দেব না আমি তোমার। আমি এখনই তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। ডাক্তারবাবুরা তোমাকে এখনই সুস্থ করে দেবে। তুমি চোখ বন্ধ করো না শুভ্রা, প্লিজ চোখ খোলো, বলে সে নিজের গায়ে সমস্ত শক্তি এক করে শুভ্রার রক্তাক্ত শরীরটা পাজা কোলে করে তুলে নিল এবং ব্রিজের উপর দিয়ে মেন রোডের দিকে পাগলের মতো দৌড়াতে শুরু করলো। ঠিক তখনই শুভ্রা নিজের শরীরের শেষ অবশিষ্ট এক চিলতে শক্তি এক করে খুব ক্ষীণ অস্পষ্ট কণ্ঠে ডেকে উঠল, ঈশান। শুভ্রার মুখ থেকে নিজের নামটা শোনা মাত্র ঈশানের পায়ের গতি থমকে গেল। সে থরথর করে কাঁপতে কাঁপতে নিজের ঘাড় নিচু করে কোলের মধ্যে থাকা শুভ্রার মুখের দিকে তাকালো। শুভ্রা তখনও মরণ যন্ত্রণার মাঝে চোখ দুটো সামান্য মেলে ঈশানের দিকে চেয়ে রইল। সে খুব আস্তে করে বলল, খুব ভালোবাসি আপনাকে। একটু জড়িয়ে ধরবেন আমাকে, খুব শক্ত করে আপনার এই বুকের মাঝে। আমাকে একটু লুকিয়ে নিন না। ঈশান আর নিজেকে ধরে রাখতে পারে না। সে চলন্ত রাস্তার মাঝে হাঁটু গেড়ে বসে পড়ে। শুভ্রার রক্তাক্ত দেহটায় নিজের বুকের সাথে মিশিয়ে মুহূর্তের মধ্যে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। শুভ্রা তার অবসরে আসা দু হাত কোনো রকমে বাড়িয়ে ঈশানের পিঠটা শক্ত করে খামচে ধরল। শুভ্রা ঈশানের বুকের ওম নিয়ে তার হৃদয় মতন শুনতে শুনতে বলল, আমাকে কথা দিন, কখনো নিজের ক্ষতি করবেন না। আজ রাতে এই ব্রিজের উপর দাঁড়িয়ে যে আত্মহত্যাটা আপনি করতে গিয়েছিলেন, এই পাপ কাজটা ভুলেও আর কোনোদিন নিজের মনে আনবেন না। আমাকে কথা দিন, নাহলে কিন্তু আমি আপনার উপর খুব অভিমান করব। কোনোদিন আর আপনার সাথে কথা বলবো না। ঈশান শুভ্রাকে নিজের ক্ষতবিক্ষত বুকের সাথে আরও মরিয়া হয়ে শক্ত করে জড়িয়ে ধরল। তার অশ্রু আর বৃষ্টি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সে শুভ্রার কানের কাছে মুখ রেখে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, কথা দিলাম শুভ্রা, আমি আর কখনো নিজের ক্ষতি করব না। তুমি যা বলবে আমি সব শুনবো। আর কখনো তোমাকে থাপ্পড় মারবো না।
নিজের সবটুকু দিয়ে ভালোবাসবো, তোমার বিয়ে করব, সারা জীবন তোমার সাথে সংসার করব, ছোট্ট একটা পৃথিবী গড়ে তুলবো তোমার সাথে। কিন্তু প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তুমি চলে গেলে আমি পাগল হয়ে যাব শুভ্রা, আস্ত একটা পাগল হয়ে যাব। তোমার ঈশান পাগল হয়ে যাবে। শুভ্রা তার ফুপিয়ে আসা জীবনের শেষ অবশিষ্টটুকু উজাড় করে দিয়ে ঈশানের পিঠটা আরো শক্ত করে আঁকড়ে ধরলো। চরম তৃপ্তিতে চোখ দুটো বুজে হাঁপাতে হাঁপাতে ক্ষীণ কণ্ঠে বলল, যাব না। আমাকে এভাবেই জড়িয়ে ধরে থাকুন। খুব ভালো লাগছে ঈশান ভাইয়া, প্লিজ আমাকে আপনার এই বুক থেকে আলাদা করবেন না। এইভাবে শক্ত করে জড়িয়ে ধরে থাকুন, বড্ড শান্তি পাচ্ছি আমি। আপনার শুভ্রা খুব শান্তি পাচ্ছে। ঈশান শুভ্রার বুকের মাঝে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে থাকলো। সে তার নিজের কান্নার বেগ আর উন্মাদনা বুঝতেই পারছে না যে শুভ্রা তাকে চিরতরে ফাঁকি দিয়ে তার সমস্ত কষ্ট আর যন্ত্রণার অবসাদ ঘটিয়ে ওপরে পাড়ি জমালো। ঠিক সেই মুহূর্তে ব্রিজের চারপাশে সেই থমথমে নিস্তব্ধতা ভেঙে প্রচণ্ড জোরে এক কালবৈশাখী ঝড়ো বাতাস বইতে শুরু করলো। আকাশের বুক চিরে মেঘের দল এমনভাবে ডেকে উঠল যেন স্বয়ং সৃষ্টিকর্তা এই দুনিয়া এই দুটি পবিত্র আত্মার নির্মম ভালোবাসার শেষ পরিণতি দেখে নিজের জানান দিচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে আকাশ ভেঙে প্রচণ্ড বেগে অঝোরধারায় বৃষ্টি নেমে পড়ল। তপ্ত বৃষ্টির ছলে ছোট লাগে আসতে ঈশানের অবশ হয়ে যাওয়া মস্তিষ্কটা যেন হঠাৎ সাড়া দিয়ে উঠল। তাকে যে কোনো মূল্যে শুভ্রাকে হসপিটালে নিয়ে যেতে হবে। সে আর এক মুহূর্ত নষ্ট না করে শুভ্রাকে আবার রাস্তা থেকে পাজাগোলা করে তুলে নিয়ে মেন রোডের দিকে অন্ধকারের মতো দৌড়াতে লাগলো। কিন্তু এবার আর শুভ্রা তাকে শক্ত করে ধরে রইল না। ঈশানের পিঠ খামছে ধরে থাকা শুভ্রার দুটো নিথুর হাত আগলা হয়ে আচমকা দুপাশে ঝুলে গেল। শুভ্রা হাত দুটো ওভাবে ঝুলে পড়তে দেখে ঈশানের পায়ের গতি ধপ করে আবারও থেমে গেল। চারদিকের ওই মুষলধারে বৃষ্টির মাঝে সে নিজের কোলের দিকে তাকালো। বছরে বৃষ্টির ধারায় শুভ্রার মুখটা ধুয়ে যাচ্ছে। ঈশান নিখুঁতভাবে খেয়াল করে দেখল মেয়েটা বড্ড শান্ত, বড্ড মায়াবীভাবে চোখ জোড়া বন্ধ করে ঘুমিয়ে আছে। বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো অনবরত তার মুখের উপর, চোখের পাতায় আর ঠোঁটে আছড়ে পড়ছে। কিন্তু প্রতিটি ফোঁটা পড়ার সাথে সাথে তার চোখের পাপড়ি কিংবা সেখানে কোনো স্পন্দন নেই, কোনো প্রাণের ছোঁয়া নেই। ঈশানের বেতন পৃথিবীটা এক নিমেষে স্তব্ধ হয়ে গেল। সে আর দাঁড়িয়ে থাকার শক্তি পেল না। শুভ্রাকে কোলে নিয়ে ব্রিজের পিচ ঢালা রাস্তার ওপর ঠাস করে বসে পড়ল। সে শুভ্রাকে নিজের কোলে শুইয়ে দিল। কাঁপা কাঁপা দুহাত শুভ্রার বরফের মতো ঠান্ডা হয়ে যাওয়া দুগালে রাখলো। ঈশান নিজের কান্নার আওয়াজ হারিয়ে এক অদ্ভুত রুগ্ধ ও গলায় ডেকে পড়ল, এই এই শুভ্রা, এই শুভ্রা, তুমি এভাবে হুট করে চোখ বন্ধ করলে কেন শুভ্রা? এই শুভ্রা, চোখ খোলো। দেখো, এভাবে আমার সাথে একদম বাজে মজা করবে না প্লিজ শুভ্রা। চোখটা খোলো একবার, আমার দিকে তাকাও। কিন্তু শুভ্রা কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। সমস্ত সমাজ, ধর্ম আর পৃথিবী সব পিছুটান থেকে মুক্ত হয়ে বড্ড চুপচাপ, বড্ড শান্ত হয়ে ঘুমিয়ে আছে। ঈশান অবশ কাঁপা কাঁপা হাতে শুভ্রা রক্তহীন ঠোঁটের উপর তার নাকের পাশে রাখলো। আর হাতটা রাখা মাত্রই যেন পুরো মহাবিশ্বে, পুরো পৃথিবীতে তার চোখের সামনে বনবন করে ঘুরে উঠল। কোনো নিঃশ্বাস নেই। বুকের যে খাঁচায় এতখানি তার নাম ধরে ধুকপুকানি চলছিল, সেখানে এক মহাশূন্যতা। ঈশানের আর বুঝতে বাকি রইল না তার সুরা যে তাকে নিষ্ঠুর পৃথিবীতে বুকে একা ফেলে চিরতরে বহু দূরে চলে গেছে। সে আর সহ্য করতে পারল না। বৃষ্টির জলে ভেজা শুভ্রা নিথর দেহটা নিজের কোলে শক্ত করে চেপে ধরে কাছে আকাশের দিকে মুখ তুলে এক আহত জানার মতো বুক ফাটা আর্তনাদ করে উঠল ঈশান। শুভ্রা বলেই সে শুভ্রার কপালে গালে নিজের মুখ ঘষতে ঘষতে পাগলের মতো বিড়বিড় করে বলতে লাগলো, কেন এমন বেইমানি করলি আমার সাথে শুভ্রা? কেন তোর ঈশান ভাইয়াকে শুধু শুধু বাঁচিয়ে রেখে এভাবে নিজেই জ্যান্ত লাশ হয়ে গেলি? আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না শুভ্রা। আমি কিভাবে বাঁচবো? এভাবে জ্যান্ত মেরে দিয়ে গেলি। আমি তোকে ছাড়া কিভাবে বাঁচবো রে? আমি আস্ত একটা পাগল হয়ে যাব। আমি তোকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবো না। শুভ্রা, চোখ খোল প্লিজ, চোখ খোল রে। চারদিকে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। আকাশ ভেঙে যেন আজ কোনো এক মহা সর্বনাশের কান্না নামছে। ঈশা শুভ্রার লাল লাশ কোলে নিয়ে সে বৃষ্টির দিকে, আকাশের দিকে তাকিয়ে অঝরে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ আল্লাহ, আজ একদিন হিন্দু হয়ে তোমার দরবার হাত তুলে তোমাকে ডাকছি। শুনতে পাচ্ছ তুমি আমার কথা?
এই দুনিয়ার সবাই বলে বড্ড দয়ালু, তোমার দয়ার নাকি কোনো শেষ নেই। তোমার কাছে তো কোনো কিছুই অসম্ভব নয় আল্লাহ। তাহলে আজ, বলে ঈশান দুহাত ধরে এক মোনাজাতের মতো করে আকাশের দিকে তুলে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তাহলে আমার এই শুভ্রাকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও। আমি তোমার কাছে হাত জোড় করে ভিক্ষা চাচ্ছি। আমার জীবনে যতটুকু আয়ু বাকি আছে তার সবটুকু তুমি কেড়ে আমার শুভ্রাকে দিয়ে দাও। ওই শরীরে পীড়াটা তুমি ফিরিয়ে দাও। ওকে আবার আমার কাছে ফিরিয়ে দাও। আমার বড্ড কষ্ট হচ্ছে। আমার বুকের ভেতরটা কেমন যেন খা খা করে ফেটে যাচ্ছে। আমি সইতে পারবো না এই নরক যন্ত্রণা, কিছুতেই সইতে পারবো না। তিলে তিলে প্রতিটি সেকেন্ড শেষ হয়ে যাব আমি। সেদিন ঈশানের সে বুক ফাটা আর্তনাদ আর কান্নারগুলো সৃষ্টিকর্তা শুনিনি, কারণ নির্মম হলো এটাই এই নরস্য পৃথিবীতে আসল বাস্তবতা। একবার যে জীবনের উপরে চলে যায় সে আর কোনো দিন কোনো অবস্থাতেই ফিরে আসে না। নিজের সবটুকু ভালোবাসা, এক বুক হাহাকার আর শূন্যতা নিয়ে এভাবে চিরতরে এই মায়া পৃথিবী থেকে বিদায় নিল নিষ্পাপ মেয়ে শুভ্রা। পাগল বানিয়ে গেছে ঈশান নামক পুরুষটাকে, যে ঈশানকে বাঁচাতে সে নিজের বুক চিতিয়ে দিয়েছিল। সে ঈশান আজ বেঁচে থেকেও প্রতিটি মুহূর্তে মৃত্যু ও ভয়ানক এক নরক যন্ত্রণা নিয়ে বেঁচে রইল। এই নিষ্ঠুর সমাজ আর পৈশাচিক প্রতিহিংসা শেষ পর্যন্ত বাঁচতে দিল না শুভ্রা নামক নিষ্পাপ মেয়েটাকে। ব্রিজের ওপর অজরধারায় ঝরতে থাকা বৃষ্টির জল আর শুভ্রের বুকে তাজা রক্ত সেদিনই মিলেমিশে একাকার হয়ে গেল, যা সাক্ষী হয়ে রইল এক অসমাপ্ত, রক্তাক্ত ও অমর ভালোবাসার মহাকাব্যই।